দাদারে খুশি করতে গিয়া দিদি এতদিন জ্বালাইছে, এখন যদি ওয়াশিংটনকে আমেরিকাকে খুশি করতে গিয়া আপনিও জ্বালান, তাইলে পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা জেল খাটতে জানি, রিমান্ডে যাইতে জানি, প্রয়োজনে দিনের জন্য ফাঁসির দড়ি দলায় ঝুলতে জানি, প্রয়োজন হলে দিনের জন্য, ইমানের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য প্রয়োজনে আমরা শাহাদাতের নজরানা পেশ করব। কিন্তু বাংলাদেশে দিল্লির গোলামি যেমনিভাবে চলে নাই, হাসিনা যেমনিভাবে ইসলাম বিদ্বেষ লালন করে টিকতে পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে বলি, আমেরিকার গোলামি করে নারী সংস্কারের নামে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হলে এবং আমাদের নারীদেরকে যৌনকর্মীর সার্টিফিকেট দেওয়া হলে এবং মানবিক করিডোরের নামে মায়ানমারের রাখাইন রাজ্যের সাথে বাংলাদেশের আরাকান আর্মির সম্পর্ক তৈরি করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে এই অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটি তৈরি করবার নীলনকশা তৈরি করলে ইতিহাস বলে হাসিনা যেমনি ভাবে লাঠি খেয়েছে, আপনারাও এদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য তৈরি হয়ে যান। আমরা মাজলুমদের পাশে ছিলাম, নিজেও মাজলুম, অন্যান্য যেই মাজলুম ছিল, হেফাজতে ইসলাম হোক, জামাতে ইসলাম হোক, বিএনপি হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, সবাই যেহেতু হাসিনার মাধ্যমে জুলুমের শিকার। কথা সত্য না মিথ্যা? সত্য। হাসিনার আমলে বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্ররা বলেন, সবাই জুলুমের শিকার হয়েছি। আমরা একে অপরে এক মাজলুম আর এক মাজলুমের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু মাজলুম যদি, গতকালকের মাজলুম যদি আজকে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়, আমরা কিন্তু আপনাদের কেউ ইসলামের বিরুদ্ধে জুলুম করবার হিম্মত কিংবা কোনো দুঃসাহস দেখালে আমরা সেটাও থামিয়ে দিব। ঠিক কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন না? একটু বোঝার চেষ্টা করবেন। ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নাই। ইমানের প্রশ্নে কি নাই? কোনো আপোষ নাই। দ্বীনের প্রশ্নে কি নাই? কোনো আপোষ নাই। আল্লাহ এবং তার রাসূলের প্রশ্নে কোনো। এখন আমেরিকা বলবে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা কি? যে কেউ যে যা মন চায় বলতে পারবে, এটা নাকি বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করলেও আমেরিকার ভাষায় এটা হলো বাক স্বাধীনতা, তাকে বাধা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। বুঝলাম না, নাউজুবিল্লাহ বলবেন না। আমার লগে না হয় রাগ করেন, আল্লাহ এবং তার রাসূলের লগে রাগ করবেন নাকি? দেরি কইরা বসে রইছেন বলে, আরে কার জন্য বসে রইছেন? আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আর যদি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য হয়, লাভ নাই। আল্লাহর জন্য, দ্বীনের জন্য যদি হয়, যে কোরআনের কথা শুনবো, দ্বীনের পক্ষে কথা শুনবো, এই জন্য যদি হয়, তাইলে লাভ আছে। তাইলে প্রতিটা মুহূর্তে সওয়াব কামাইছেন। বাহিরে গিয়া হয়তো গুনাহ করতেন, বাহিরে গিয়া হয়তো কেউ আল্লাহ না করুক বাজে অভ্যাস থাকলে বাজে কাজ করতেন। তো এখানে ছিলেন, রহমতের পরিবেশে ছিলেন, কোরআনের মজমায় ছিলেন। এই সময়টা আপনার আল্লাহর খাতার মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ। এই সবর, এই যে কষ্ট করেছেন, সবর ধরেছেন, হুজুর কখন আসবে, যদি এটা আল্লাহর জন্য হয়, দ্বীনের জন্য হয়, ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না হয়, তাইলে এটার সওয়াব আল্লাহর খাতায় উঠে গেছে। আপনার আমল নামায় অনেক বড় নেকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, এটা ni স্বাধীনতা না? বাক স্বাধীনতা না। আপনার জবান আছে বলেই কি আপনি যাতা বলতে পারবেন? না। আপনার মুখ আছে বলেই কি আপনি যাতা বলতে পারবেন? না। আপনার কলম আছে বলেই কি আপনি যাতা লিখতে পারবেন? এটার নাম বাক স্বাধীনতা নয়। এরপরেও বাংলাদেশে বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে
অবমাননাকর বক্তব্য দেওয়াকে বাক স্বাধীনতা বলে চালানোর এক নীল নকশা চলছে। কয়টা বলবো বাবা? এই উম্মাকে কে সজাগ করবে? আমরা যদি দায়ীর পরিচয় দেই, নেত্রকোনা থেকে সাতক্ষীরার শ্যামনগর চলে এসেছি, দায়ীর পরিচয় যদি দিতে যাই যে এই দিনের দায়ী, আমরা দিন ফেরি করে বেড়াই, মানুষের দ্বারে দ্বারে দিনকে নিয়ে যায়, তাহলে অবশ্যই আমাদেরকেই এই উম্মতকে সজাগ করতে হবে। এই উম্মতকে সজাগ করতে হবে। বলেন, আল্লাহর রসুলকে গালি দেওয়া, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিভিন্ন কুৎসা রটনা করা, এগুলো কি বাক স্বাধীনতা? না। আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই হয়তো জানেন, অনেকে এগুলোর খবরই রাখেন না। নাউজুবিল্লাহ। রাখাল রাহা নামের এক কুলাঙ্গার বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধনীতে আছে। সে সাধারণ কোনো লোক না। সে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে এই কিছুদিন আগে। অনেক কিছুর পরে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কেউ কষ্ট পায়া থাকলে আমি দুঃখিত, এই ধরনের। কিন্তু আমার জানতে মনে চায়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার শাস্তি কোরআন হাদিসে আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার রাসূলকে গালি দিবে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। অতএব যদি কেউ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে বাক স্বাধীনতার নামে রাসূলকে কটূক্তি করাকে প্রমোট করতে চায়, আমরা বলি আল্লাহর নবীকে কটূক্তি করা যদি হয় তোর বাক স্বাধীনতা, তোর কল্লা ফেলে দেওয়া হলো আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তোদের বাক স্বাধীনতা যদি বলে আল্লাহর নবীকে কটূক্তি করা, তোর ওই জিহ্বা কেটে বলা আমাদের দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। এই ব্যাপারে সুস্পষ্ট কথা, সুস্পষ্ট আল্লাহর নবীর শাতিমদের বিরুদ্ধে কথা বলা, তার দিকে হাত তোলা, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আপনার আমার ভাইরে মারলে অন্তরে ব্যথা লাগে কি লাগে না? বলেন, লাগে কি লাগে না? ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, তবুও আমাদের অন্তরে আঘাত লাগছে কি লাগে নাই? তাইলে আল্লাহর রাসূল কি সাধারণ মানুষের চাইতে কম না বেশি? কম না বেশি? এই পিছনে কয় না কম না বেশি? রাসূলের একটা হাদিস নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ খাঁটি মুমিন হতেই পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূলকে তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি সব কিছুর চাইতে বেশি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতেই পারবা না। কল্পনা করা যায়? আল্লাহর রাসূলের বাণী, নবীকে সর্বোচ্চ ভালোবাসতে না পারলে কি হওয়া যাবে না? রাসূলের খাঁটি আশিক হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা এটা ছিল না, আলোচনার বিষয়বস্তু ভিন্ন, কিন্তু ওই যে হেফাজতের আজকের সমাবেশ বুঝাইতে গিয়া এই জায়গায় চলে আসছি, মনে আছে? কেন আজকে সমাবেশে যেতে হলো? হেফাজত কেন গঠিত হয়েছিল মনে আছে আপনাদের? 2013 সাল। ব্লগার রাজীব, অভিজিৎ রায়, হাবা বাবা, ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, জুলহাস মান্নান, আরো কতগুলো নাস্তিক কুলাঙ্গার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে 2013 সালে লাগাতার ফেসবুকে কটূক্তি করতেছিল, মনে আছে? আল্লাহর নবীর সেই দুশমনদেরকে
সাইজ করবার জন্য লক্ষ লক্ষ তাওহীদবাদী জনতা, আশিকে রাসূল, ওই সমস্ত কুলাঙ্গারদের বিচারের দাবিতে শাপলা চত্বরে জড়ো হয়েছিল ঢাকার মতিঝিলে। আর আওয়ামী ফ্যাসিস্ট জালেম সরকার সেই সমস্ত নিরীহ মুসল্লিদের উপর রাতের আধারে অসংখ্য মুসল্লি যারা তসবিহ জপতেছিল, যারা শুয়েছিল, তাহাজ্জুদরত ছিল, ওয়াল্লাহি আল্লাহর কসম একটুও মিথ্যা বলছি না, রাতের আধারে তাহাজ্জুদরত তাসবিহরত ঘুমন্ত মুসল্লিদের উপর নির্বিচারে গুলি করেছিল হাসিনা সরকার। মনে আছে না বলে গেছেন? মনে আছে না বলে গেছেন? শত শত মানুষকে হত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, সেই শাপলা চত্বরের বিচার আজও হয়নি। হয়েছে বিচার? 10 মাস হয়ে গেছে, নতুন সরকার গঠিত হয়েছে। বলেন, জুলাই আন্দোলনের জন্য তদন্ত কমিশন গঠন হয়, জুলাই আন্দোলনে হত্যার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন হয়, গুম কমিশন গঠন হয়। 2013 সালে শাপলা চত্বরে তাওহীদি জনতার উপর নির্বিচারে গুলি করবার এখনো পর্যন্ত কোনো কমিশন গঠন হয়নি। আফসোস লাগে না যে এতগুলো মানুষ জীবন দিল, হাসিনার জুলুমের শিকার হইল, অন্যরা তদন্ত কমিশন পাইল, কিন্তু এরা মাদ্রাসা কিংবা মসজিদপন্থী বলে, নামাজি বলে, দিনদার বলে, এদের জন্য কোনো তদন্ত কমিশন নাই। এমন